হ্যালো এভরিওয়ান, এই দেখুন এই পিছনে যে কচু খাত দেখতে পাচ্ছেন, এই কচু খাত আমরা এটা দেশি কচু খাত। আসলে দেশি কচু খাত, দেশি লতি, এর কিন্তু ভাই একটা স্বাদই আলাদা। কিন্তু ভাই এর স্বাদ কিন্তু কখনোই আপনি হাইব্রিডের যে লতিগুলো আছে, কচুগুলো আছে, সে স্বাদ কখনো আপনি পাবেন না। আসলে এই যে কচু গাছ, এই দেখেন দেশি কচু গাছ, এইগুলো যে লাগাতে কতটুকু কষ্ট করতে হয়েছে, কতটুকু পরিশ্রম করতেছে এই গরমের ভিতরে ভাই, সেটা কিন্তু একটা পরিশ্রম ব্যক্তি জানে। তেমনই ভাই পরিশ্রম ছাড়া কখনো সফলতা অর্জন করতে পারে না, উপরে উঠতে পারবেন না কখনো আপনি পরিশ্রম ছাড়া। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, সবুজ শ্যামলের মতো পরিবেশ। এই কচু গাছগুলো লাগিয়েছি বহুত কষ্ট করে এই গরমের ভিতরে ভাই। সবাইকে বলবো পরিশ্রম করবেন, অবশ্যই পরিশ্রমের ফল অবশ্যই আপনি পাবেন। আর আপনার পার্শ্ববর্তী জায়গায় আপনার বাড়িতে যদি জায়গা জমি থাকে, এক্সট্রা জায়গা, সবাইকে বলবো শাকসবজি, কচু গাছ, তারপরে শাকসবজি গাছ, তরকারি অবশ্যই লাগানোর চেষ্টা করবেন সবাই। তাহলে দেখা যাচ্ছে আপনার বাজারে বেশি দাম দিয়ে কিনে খাওয়া লাগবে না। নিজেরা চাষ করতে পারলে, জায়গা জমি থাকলে অবশ্যই আপনি এই জায়গা জমি চাষ করে খেতে পারবেন। নিজেদের অন্তত খাওয়ার খোরাকিটা আপনার অবশ্যই হয়ে যাবে। কারণ বর্তমান যে বাজারে যে পরিস্থিতি, যে পরিমাণ দ্রব্যমালের প্রতি যে দাম, দ্রব্যমাল যে প্রতি দাম যেভাবে দাম বাড়ছে জিনিসপাতির, সেই ক্ষেত্রে আপনার বাড়িতে যদি আঙিনে জায়গা জমি থাকে অবশ্যই এরকম শাকসবজি লাগানোর চেষ্টা করবেন। অবশ্যই সবাই পরিবেশ রক্ষার্থে এই কাজগুলো করবেন বেশি করে। আর ভিডিওটি ভালো লাগলে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে ধন্যবাদ, কমেন্টে জানাবেন সবাই।